গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল সকাল দেখো কোথায় বেরিয়ে পড়েছি বলো তো। এই দেখো গাড়ি করে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে। অনেক দিন পরে যাচ্ছি পশ্চিমবঙ্গে, খুব ভালো লাগছে। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলছি। যাচ্ছি হলো বাবার বাড়িতে, কারণ আমার কাকাতো বোনের বিয়ে। তো সেখানে যাচ্ছি, বিয়ে অ্যাটেন্ড করব। তো মনে অনেক আনন্দ, অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি। অনেক দিন পরে কিন্তু আমাদের পরিবারে একটা বিয়ে হচ্ছে। আমার পরে কিন্তু একটাও হয়নি। এরপরে এই কাকাতো বোনের বিয়ে হচ্ছে। তো চলো যাব। এই দেখো সকালবেলা কত সুন্দর লাগছে কর্ণাটকের পরিবেশটা। এখন কিন্তু কর্ণাটকে থেকে থেকে কর্ণাটককে এতটাই ভালোবেসে ফেলেছি যে কোথাও যাবার হলে না মনটা আবার দেখি খারাপ হয়ে যায়, এতটাই ভালোবেসে ফেলেছি। খুব ভালো লাগছিল সকালটা দেখতে। আর এখন কিন্তু কর্ণাটকে অনেকটাই ঠান্ডা। ওয়েদার দেখেই তোমরা ভিডিওতে বুঝতে পারছো এখন কটা বাজে বলো তো। অনেক সকাল, প্রায় 6টা হবে, এর বেশি হবে না, 6টার মতো। তো এখন রোদও উঠেছে হালকা হালকা, আর কুয়াশা, আর এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। চাদর নিয়ে নিয়েছি, কান টান ঢেকে নিয়েছি। আর আমার দুদিন ধরে একটু ঠান্ডাও লেগে গেছে, কারণ ওয়েদারটা এখন কেমন একটা চেঞ্জ হচ্ছে না, সেজন্যই হতে পারে। তো চলো, এই দেখো আমরা প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। হানির বাবা বলছিল অনেক সকাল সকাল, মানে আমরা বেরিয়েছি তো সকালের নাস্তাটা আমাদের করা হয়নি, ঘরে কিছু খেয়ে টেয়ে বেরোইনি, লেট হয়ে যাবে দেখে। তো বাইরে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়েই আমরা খাওয়া দাওয়া করব। যেমন ভাবা তেমনই কাজ। তো আমাদের ড্রাইভার দাদা নামিয়ে দিয়েছে রেস্টুরেন্টে। এই দেখো রেস্টুরেন্টে এসেই আজকে না কী করেছি বলো তো, কফির অর্ডার করেছি। সকাল সকাল ভেবেছিলাম চা খাবো, কিন্তু চাটা তো সবসময় ঘরেই খাই। তো কফির অর্ডার করেছি, আর হানির বাবা অর্ডার করেছে ধোসা। আমি কিন্তু ধোসা খাইনি, আমি খেয়েছি হলো ইডলি। তো খেয়ে দিয়ে যখন পৌঁছালাম আমরা, এই দেখো ব্যাঙ্গালোর এসএমবিটি স্টেশনে। তো কি হয়েছে বলো তো, এখানে এসে জানতে পারি ট্রেন হলো অনেকক্ষণ লেট। অনেকক্ষণ বলতে কি বলো তো, ট্রেন ছিল আমাদের 10টা না সরি 10:30টার সময়, কিন্তু আসার পরে জানতে পারি সেই ট্রেন আর ছাড়বে 3:30টের সময়। তো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হানির বাবা বলল যে মা, এত সকাল সকাল চলে এসেছি আমরা, এখন কি করি। এতটা ট্রেন লেট হয়ে যাবে আমরা আগে কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি। তো কি করব, তো বসে বসে স্টেশনে অনেকটা সময় কাটালাম। তারপরে আশেপাশেও একটুখানি ঘুরে এসেছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর এই ফাঁকে কি করেছি বলো তো, সামনে একটা শপিং মল ছিল, সেখানেও গিয়েছিলাম। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি, করে টোরে তারপরে এই বিকেলের দিকে এসেছি। বিকেল বলতে এই 2টোর পরে, 3:30টের দিকে এসেছি। ট্রেন এসে শুনলাম তখনও ছাড়েনি, 4টার দিকে ছেড়েছে। তো এসে টেসে তারপরে এখানে বসেছিলাম। কি করব, শপিং মলের আর ভিডিওটা করিনি। শপিং মলে এমনি ঘুরে টুরে বেরিয়েছি। হানি একটুখানি খেলনা খেলছিল। তো চলো, আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা অন্য প্ল্যাটফর্মের দিকে যাব। তোমরা সকলে ভালো থেকো, আর অবশ্যই বিয়ের ভিডিও আসবে, তোমরা আমার সাথে থেকো।